রাতের আকাশে তাকালে আমরা পৃথিবীর সুন্দর একটি চাঁদ দেখতে পাই। লাল গ্রহ মঙ্গলের দিকে তাকালে দেখা যায় দুটি ছোট আলুর মতো অমসৃণ চাঁদ, ফোবস আর ডিমোস। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক দাবি করেছে যা গোটা বিজ্ঞান জগৎকে চমকে দিয়েছে। আপনারা কি জানেন, কোটি কোটি বছর আগে মঙ্গলের আকাশে রাজত্ব করত এক বিশাল চাঁদ। নাম ছিল নেরিও। কোথায় গেল সেই দৈত্যকার চাঁদ? মহাকাশের কোন অতল গহনে হারিয়ে গেল? আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, মঙ্গলের বর্তমান চাঁদ ফোবস আর ডিমোসের ভাগ্যেও লেখা রয়েছে কি একই ধ্বংসের পরিণতি? আজ আমরা মঙ্গলের সেই হারিয়ে যাওয়া ইতিহাসের পাতা উল্টাবো। এমন এক গল্প যা সায়েন্স ফিকশন মুভিকেও হার মানায়। আজ থেকে প্রায় 400 কোটি বছর আগের কথা। আমাদের সৌরজগৎ ছিল প্রবাল অশান্ত, গ্রহগুলো স্থির ছিল না। বিজ্ঞানীরা মনে করেন সেই সময় মঙ্গলের কক্ষপথে ছিল নেরিও নামের এক বিশাল চাঁদ, যা পৃথিবীর চাঁদের প্রায় 1/3 বড় ছিল। মজার ব্যাপার হলো, মঙ্গলের আজকে যে অদ্ভুত গঠন, তার পিছনে সব থেকে বড় হাত ছিল এই নেরিওর। আপনারা হয়তো জানেন, মঙ্গলের বুকে রয়েছে সৌরজগতের সব থেকে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স, যা মাউন্ট এভারেস্টের চেয়েও প্রায় 3 গুণ বেশি উঁচু। কিন্তু কিভাবে তৈরি হলো এত বড় পাহাড়? অ্যাস্ট্রোনমার মাইকেল এফ্রাইমস্কির গবেষণা বলছে, নেরিও যখন মঙ্গলের চারিপাশে ঘুরত, তার প্রচন্ড মহাকর্ষণ শক্তির টানে মঙ্গলের নরম ম্যাগমা আর মাটি ফুলে উঠত, ঠিক যেমন আমাদের চাঁদের টানে পৃথিবীর সমুদ্রের জলের জোয়ার ভাটা হয়। নেরিও সেই বিশাল মহাকর্ষণের ফলেই মঙ্গলের বুকে তৈরি হয় বিশাল উঁচু পাহাড় এবং গভীর ফাটল। নেরিও শুধু একটি চাঁদ ছিল না, ছিল মঙ্গলের ভৌগোলিক রূপকার। কিন্তু এই মধুর সম্পর্ক বেশি দিন টেকেনি। সৌরজগতের ইতিহাসে এলো এমন এক অধ্যায় যাকে বলা হয় লেট হেভি বোম্বার্ডমেন্ট। মহাশূন্য থেকে বৃষ্টির মতো ধেয়ে আসে উল্কা আর গ্রহাণু, আর তখনই ঘটে এক চরম মহাজাগতিক দুর্ঘটনা। একটি বিশাল আকারের গ্রহাণু অথবা ধূমকেতু এসে সজোরে আঘাত হানে নেরিওকে। নিমেষের মধ্যেই মঙ্গলের সেই গর্ভের চাঁদ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে মহাশূন্যে। তৈরি হয় ধুলো আর পাথরের এক বিশাল বলয়। মঙ্গলের আকাশ থেকে চিরতরে হারিয়ে যায় নেরিও। বিজ্ঞানীরা ধারণা করেন সেই ধ্বংসাবশেষ থেকেই জন্ম হয় মঙ্গলের বর্তমান ছোট দুটি চাঁদ ফোবস আর ডিমোস। অর্থাৎ এরা হয়তো অন্য কোনো গ্রহাণু নয়, এরা হলো সেই হারিয়ে যাওয়া বিশাল চাঁদ নেরিওর ছিন্ন ভিন্ন দেহাবশেষ। নেরিওর গল্প তো আপনারা শুনলেন, কিন্তু মঙ্গলের বর্তমান চাঁদগুলির ভবিষ্যৎ কি? সত্যি বলতে তাদের ভাগ্যেও কি এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে? ডিমোস, যা মঙ্গল থেকে দূরে রয়েছে, সেটি ধীরে ধীরে মঙ্গল থেকে আরো দূরে সরে যাচ্ছে। এক সময় হয়তো সে মঙ্গল ছেড়ে মহাশূন্যের অন্ধকারে চিরতরে হারিয়ে যাবে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে ফোবসের জন্য। ফোবস মঙ্গলের এত কাছ দিয়ে ঘোরে যে এটি দিনে 3 বার মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করে। মঙ্গলের প্রবল মাধ্যাকর্ষণ শক্তি ফোবসকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিয়েছে। প্রতি 100 বছরে এটি প্রায় 2 মিটার মঙ্গলের কাছে চলে আসছে। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 4 কোটি বছর পর ফোবস মঙ্গলের এত কাছে চলে আসবে যে মঙ্গলের জোয়ার ভাটার কারণে এটি মাঝখান থেকে টুকরো টুকরো হয়ে যাবে। মঙ্গলের চারপাশে তখন শনির মতো একটি রিং তৈরি হবে, অথবা এর এক বিরাট অংশ মঙ্গলের বুকে সজোরে আসতে পড়বে এবং মঙ্গলের বুকে তৈরি করবে এক মারাত্মক ক্ষত। মহাকাশ মানেই অজানা রহস্যের খনি। একটি চাঁদ কিভাবে একটি গ্রহের চেহারা বদলে দিতে পারে এবং শেষে নিজেই হারিয়ে যেতে পারে, নেরিওর গল্প আমাদের সেটাই শেখায়। প্রকৃতি যেমন তৈরি করতে জানে, তেমনি ধ্বংস করতেও তার সময় লাগে না। আপনার কি মনে হয়, মঙ্গলের বুকে কি সত্যি একদিন আমরা বলাই দেখতে পাবো? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।